সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ছাত্র আন্দোলনের জেরে বিহার ও মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়ল বিজেপি। ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইট জার মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 15। তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি, মোদি। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ছাত্র আন্দোলনের জেরে বিহার ও মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়ল বিজেপি। ভারতের সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফলগুলো দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এই উপনির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জন্য স্পষ্টতই বড় ধরনের উদ্বেগের বিষয় হলেও এটিকে বিরোধীদের জন্য সরাসরি কোনো বিরাট সুসংবাদ হিসেবে দেখা যাচ্ছে না। উপনির্বাচনের প্রাথমিক প্রবণতাগুলোতেও বিজেপির ধাক্কা খাওয়ার স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিহারের পাটনা অঞ্চলের বাকিপুর বিধানসভা আসন থেকে, যা দীর্ঘদিন ধরে বিজেপির একটি নিরাপদ ও দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2008 সালে এই আসনটি গঠিত হওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসা দলটি এই প্রথম সেখানে নিজেদের আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ঐতিহ্যগতভাবে এই আসনে বিজেপির ভোট পাওয়ার হার সবসময় 59% ওপরে থাকলেও এবারের উপনির্বাচনে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির প্রার্থী সেখানে শক্ত অবস্থানে এগিয়ে রয়েছেন। বাকিপুর আসনের এই রাজনৈতিক পট পরিবর্তন বিজেপির জন্য বড় ধরনের সতর্কবার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আসনে উচ্চ বর্ণের ভোটারদের আধিক্য রয়েছে এবং দীর্ঘদিন ধরে এটি বিজেপির অনুগত ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল। ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইট জার মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোলেপড হাউইট জার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুর এরপর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি এই 155 মিলিমিটারের SH-15 হাউইট জারটি 6x6 চ্যাসিসের ওপর বসানো এবং এতে 400 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। অস্ত্রটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 15। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার কাবাল পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। রোববার 2 আগস্ট এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মালাকান্দ বিভাগের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা RPO সৈয়দ ফিদা হাসান শাহ জানিয়েছেন, নিহতদের মধ্যে 5 জন পুলিশ সদস্য এবং 10 জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী কাবাল চকে শান্তির দাবিতে একটি বিক্ষোভ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারী কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী হামলা বলে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারী পুলিশ কম্পাউন্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়ে প্রধান ফটকের কাছে বিস্ফোরণ ঘটায়। RPO সৈয়দ ফিদা হাসান শাহ বলেন, পুলিশের সতর্কতার কারণে হামলাকারী কম্পাউন্ডের ভেতরে ঢুকতে পারেনি। এতে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, কাবাল পুলিশ কম্পাউন্ডের মধ্যে কাবাল থানা সন্ত্রাসবিরোধী বিভাগ CTD পুলিশ স্টেশন, কাবাল পুলিশ লাইন্স এবং একটি ফ্যাসিলিটেশন সেন্টার অবস্থিত। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি, মোদি। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুব সমাজকে মাদকমুক্ত এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান ভার্চুয়ালি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির জনজীবন থেকে মাদকের অভিশাপ দূর করতে এবং তরুণ প্রজন্মকে এর কুফল সম্পর্কে সচেতন করতে এই দেশব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন,
কেবল একজন ব্যক্তি বা পরিবার নয়, মাদকাসক্তি পুরো সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত বা উন্নত ভারতের লক্ষ্য অর্জন করতে হলে দেশের তরুণ প্রজন্মকে সব ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে।